দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, শিল্পাচার্য সংগ্রহশালাকে আরও আধুনিকায়নের বিষয়ে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে এবং এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ নির্জনা আপনাকে। যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই সংগ্রহশালা ইতিমধ্যে আগে দুরবস্থায় ছিল, কিন্তু ইতিমধ্যে প্রশাসন সংগ্রহশালার যে গ্যালারিগুলো আছে সেগুলো আধুনিকায়ন করেছেন, সংস্কার করেছেন এবং দর্শনার্থীরা যেন আগ্রহী হয় তার জন্য সব ধরনের ব্যবস্থাই করেছেন। এছাড়া প্রশাসনের সাথে আমি যে কথা বলেছি তারা যেটা বলেছেন, দর্শনার্থীদের আরো কিভাবে এই সংগ্রহশালা দেখার ব্যাপারে বা জয়নুলের যে চিত্রকর্মগুলো আছে এগুলো দেখার ব্যাপারে কিভাবে আগ্রহী করা যায় সে ব্যাপারে তাদের একটি মহাপরিকল্পনা রয়েছে। এবং এখানকার স্থানীয় যারা সংস্কৃতি কর্মী আছেন তারাও বলছেন এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে সংগ্রহশালা আছে এটা সংস্কৃতি বলয় হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, এখানে যদি বড় ধরনের অডিটোরিয়াম করা যায়, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, তাহলে এটা আরো গ্রহণযোগ্যতা বাড়বে এবং দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরাও এখানে আসবে এবং শিল্পকর্ম দেখবে। আমি আরেকটু আপনাকে জানাতে চাই, আজ বিশ্ব আন্তর্জাতিক জাদুঘর দিবস। এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং এখানে শিল্পাচার্য জয়নুল সংগ্রহশালার যিনি উপকিপার আছেন মুকুল দত্ত, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে স্থানীয় যারা শিক্ষার্থী আছে আজকে তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং বিনা টিকিটে তারা সংগ্রহশালায় আসতে পারবে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন। আরেকটু আপনাকে জানাতে চাই যে এই যে ব্রহ্মপুত্র পাড়ে যে জয়নুল সংগ্রহ, মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শালা এটি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থী কিন্তু এখানে আসে এবং জয়নুল আবেদিন এখানে শৈশবে এবং কৈশোরে এখানে অনেক সময় কাটিয়েছেন এবং ব্রহ্মপুত্র পাড়ে অনেক স্মৃতি তার রয়েছে এবং তার শিল্পকর্মের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই ব্রহ্মপুত্রের যে স্মৃতি, এখানে মানুষের যে পরিশ্রম, নৌকার যে ব্যবহার, মানুষ জেলেরা যে মাছ ধরছে এবং নানান যে চিত্রকর্ম সেগুলো কিন্তু তার ছবির মধ্যে আমরা দেখতে পাই এবং সর্বশেষ যে তার ব্যবহারের যে জিনিসপত্রগুলো এখানে সংগ্রহশালায় আনা হয়েছে এগুলো দেখেও কিন্তু দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন এবং তারা আগ্রহ বাড়ছে এবং বিশেষ করে স্থানীয় যারা শিল্পী তাদের মধ্যে কিন্তু আগ্রহ বেড়েছে এবং এই চিত্রকর্ম এই কাজে আসার জন্য অনুপ্রেরণা পাচ্ছেন জয়নুলের সংগ্রহশালায় এসে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সর্বশেষ। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।